আসসালামু আলাইকুম। রেসিপির ভ্রমণ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিষ্টি কুমড়ো ঘাঁটি। কিভাবে মাছ দিয়ে মিষ্টি কুমড়ো ঘাঁটি করে সে প্রণালীটি নিয়ে এসেছি। আপনাদের যদি আমার রান্না ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। পারলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। দেখুন এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। আমি প্রথমে এখানে একটি কড়াই নিয়েছি, কড়াইয়ে কিছু তেল নিয়েছি, তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন একটু নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, ঠিক এ পর্যায়ে আমার যতটুকু লবণ প্রয়োজন ঠিক ততটুকু লবণ দিয়েছি। লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে আরেকটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। দেখুন আমি এবার মাছগুলো রেখেছিলাম। আমি মূলত এখানে 2 পিস মাছ দিয়ে মিষ্টি কুমড়ো ঘাঁটি করেছি। যেহেতু আমার মিষ্টি কুমড়োর পরিমাণটা কম ছিল তাই 2 পিস মাছ দিয়ে ঘাঁটি করেছি। আমি এখানে 2 পিস মাছ ধুয়ে রেখেছিলাম, সে মাছগুলো এর উপর দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পরে আমি একে একে সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দেখুন আমি এখানে আদা রসুন জিরার পেস্ট দিয়েছি। আদা রসুন জিরার পেস্ট দেওয়ার পরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণের হলুদ দিয়েছি এবং মরিচ দিয়েছি। আপনারা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই মরিচ আমি এখানে দিয়েছি। অনেকে মিষ্টি কুমড়ো খেতে চায় না, তবে এভাবে ঘাঁটি করে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। দেখুন আমি এবার মশলাগুলোর সঙ্গে মাছগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মাছগুলো যখন হালকা একটু নেড়ে চেড়ে নেওয়া হয়ে যাবে, আমার মশলা যেহেতু নিচে লেগে আসছে সেহেতু আমি এখানে অল্প করে পানি অ্যাড করে দিয়েছি। পানি অ্যাড করে মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিব। এদিকে আমার মশলাটাও কষানো হবে এবং মাছটাও কষানো হবে, একসঙ্গে দুটাই কষানো হয়ে যাবে। আমি মাছটা কষানোর জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেব মাছটা কষানো পর্যন্ত। দেখুন আমার মাছটা কষানো হয়ে গিয়েছে এবং তেলগুলো উপরে ভেসে এসেছে, মাছের সঙ্গে মশলাটাও কষানো হয়ে গিয়েছে। এবার যে আমি আগে থেকে স্লাইস করে কেটে রেখেছিলাম মিষ্টি কুমড়ো, এর মধ্যে আমি একটি টমেটো দিয়েছি। আপনারা টমেটো ইচ্ছা হলে দিতে পারেন, না ইচ্ছা হলে নাও দিতে পারেন। অনেকের হাতের কাছে টমেটো থাকে তখন দিয়ে দিলেন। দেখুন আমি এবার নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার যখন নেড়ে চেড়ে ভালো করে মাখানো হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিট। এখানে আমি কোনো পানি অ্যাড করব না, মিষ্টি কুমড়া থেকেই অনেক পানি বের হবে। আর এই পানিটা শুকাতে শুকাতে আমার মিষ্টি কুমড়োগুলোও হয়ে আসবে। দেখুন আমার মিষ্টি কুমড়ো হয়ে এসেছে এবং মিষ্টি কুমড়োগুলোকে আমি চামচের সাহায্যে ভেঙে ছোট ছোট করে একদম গলিয়ে নিয়েছি, মাছগুলোও ভেঙে নিয়েছি। এবার যেহেতু আমার তরকারিটা হয়ে এসেছে আমি ভেজে রাখা জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার আগে জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নিব। দেখুন আমার পানিটা একদম শুকিয়ে গিয়েছে এবং মিষ্টি কুমড়োগুলো মাছের সঙ্গে দেখুন খালি মাছ মাছ হয়ে আছে, যে কারণে মিষ্টি কুমড়োগুলো খেতে অনেক ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। থ্যাংক ইউ।